হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সেস। তো আজ আমরা 2021 সালের এএনএম জিএনএমের লজিক্যাল রিজনিংয়ের পিওয়াইকিউ করব। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা প্রথমেই দেখে নেব 61 নম্বর কোয়েশ্চেনটি। এখানে আমাদেরকে প্যাটার্নটা লক্ষ্য করতে হবে যে কোন প্যাটার্নে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে। যেমন ফার্স্ট এখানে এটা ভার্টিক্যালে আছে, এটা হরাইজন্টালে আছে। এগেন এটা ভার্টিক্যালে, তাহলে এটা হরাইজন্টালে থাকবে। তো আমাদের প্রথমেই এটা এবং এটা রইলো, বাকি দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তো এবার দেখবো আমরা কি হচ্ছে। ফার্স্টে সার্কেল, দেন স্কোয়ার, এগেন সার্কেল, তাহলে এখানে আবার স্কোয়ার হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। এবার 62 নম্বর কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, এগেন এখানে প্যাটার্ন আমরা ফলো করব। কি, এখানে জি এইচ আই দেন জে, ক্লকওয়াইজ প্যাটার্ন। আবার বি সি ডি ই, এগেন সেম প্যাটার্ন, বাট পি ও কিউ আর প্যাটার্ন ম্যাচ করছে না। এখানে দেখে নিই টি ইউ ভি ডাব্লিউ, সেম প্যাটার্ন। সো সি হবে আমাদের অ্যান্সার। এবার এখানে বলেছে ফাইন অড ওয়ান আউট। তো আমরা এখানে যে মান্থগুলো দিয়েছে তার মধ্যে কোনটি 30 দিনের এবং কোনটি 31 দিনের, সেই অনুযায়ী আমাদের অড ওয়ান আউট করতে হবে। এটার জন্য একটা কনসেপ্ট আমরা জেনে নিই, যাতে পরীক্ষার হলে আমরা এটা না ভুলি। আমরা কি করব, 4 + 6 + 9 + 11 কি হয় 30। তো এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারে যে মান্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে 30 দিনে, বাকি সব 31 দিনে। তাহলে আমাদের আলাদা করে কিছু মনে রাখতে হবে না। তাহলে এখানে এপ্রিল মাস হচ্ছে 4, মে 5, জুলাই 7 এবং আগস্ট 8। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে প্রত্যেকটি হচ্ছে 31 দিনের, শুধুমাত্র এপ্রিল মাস হচ্ছে 30 দিনের। তাহলে আমাদের অ্যান্সার হবে এপ্রিল। এবার এখানে বলেছে রিলেশন এস্টাবলিশ করা। কি, ক্যান্ডেল থেকে আমরা পাচ্ছি লাইট। তাহলে এখানে দেখবে এবার কি, বাকি সেম টু সেম রিলেশনশিপ কার মধ্যে রয়েছে। স্ট্রেংথ এক্সারসাইজ, এটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে না, বাট এটা যদি অপোজিট হতো, এক্সারসাইজটা ডান দিকে থাকতো, তাহলে এটা রাইট হতো। এছাড়া ডায়েটিং ওভারওয়েট, এটাও হবে না। কার ইঞ্জিন, এটাও হচ্ছে না। ব্যাটারি থেকে আমরা কি পাই, পাওয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, বি অপশন। এবার এই যে প্যাটার্নটি তোমরা দেখতে পাচ্ছ 65 নম্বর কোয়েশ্চেনে, এখানে তোমাদের বলে রাখি কিছুটা ভোকাবুলারি নলেজের খুবই প্রয়োজন এবং ক্লোজ অবজারভেশন প্রয়োজন। যেমন কিভাবে ই এক্স, এরপর এখানে যে ওয়ার্ডটা আসবে সেখানে দুটো ওয়ার্ড ফর্ম হবে, এখান থেকে এতটা পর্যন্ত একটা এবং এখান থেকে লাস্ট পর্যন্ত আর একটা ওয়ার্ড। তো দেখে নিই EXPERT। এবার বলে রাখি পরীক্ষার হলে আমরা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে প্রথমটা আসছে মানেই দ্বিতীয়টা ভেবে নিই, কিন্তু এটা করতে গিয়ে ভুল করবে না। আমরা অবশ্যই দুটোই চেক করব। যেমন EXPERT হচ্ছে, তেমন কি PERTACLE, এটা কোনো ওয়ার্ড কি হচ্ছে না। সিমিলারলি EXPECT, এক্সপেক্ট। সিমিলারলি PECTACLE, এটাও কোনো ওয়ার্ড হচ্ছে না। আবার দেখে নিই EXPIRE, ফার্স্টেরটা ওয়ার্ড হচ্ছে, বাট কি সেকেন্ডেরটা ওয়ার্ড হচ্ছে। PIREACLE হচ্ছে না। এবার লাস্টেরটা কি হচ্ছে, EXTENT, এক্সটেন্ট, EXTENT, এক্সটেন্ট। এবং অপোজিটটা কি হচ্ছে, TENTACLE। হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই ওয়ার্ড ফর্ম হচ্ছে। এখানে আমরা মিনিংটা জেনে নেব। এক্সটেন্ড কথার অর্থ হচ্ছে লিমিট এবং বাউন্ডারি। টেন্টিক্যাল কথার অর্থ হচ্ছে ফ্লেক্সিবল লিম্ব, যেমন অক্টোপাসের থাকে। চলো এবার দেখে নেওয়া যাক 2021-এর শিফট 2 এর কোয়েশ্চেন পেপার। আমরা সিমিলারলি এখানে প্যাটার্ন রেকগনাইজ করব যে কীভাবে প্যাটার্নটি রয়েছে। ফার্স্টে প্লাস দেন ক্রস, ফার্স্টে প্লাস দেন ক্রস, তাহলে এখানে আমাদের ক্রস হবে। তাহলে এ অপশন প্রথমেই বাদ চলে গেল। এবার আমরা
এই যে বরফির চিহ্নটা, এটা একবার চেক করে দেখি এখানে কীভাবে আছে। লেফট সাইডে রয়েছে, এটা কি হয়ে যাচ্ছে, মিডিলে পজিশনে চলে আসছে। তাহলে এখানেও কি হবে, যেহেতু এটা লেফট সাইডে রয়েছে, এটা মিডিলে চলে আসবে। তাহলে আমাদের বি অথবা সি এর মধ্যে হবে, ডিটা প্রথমেই বাদ চলে গেল। এবার আমরা দেখি সার্কেলটাকে। সার্কেলটা এখানে রাইট সাইডে রয়েছে, এখানে মিডিলে চলে আসছে। তাহলে এখানেও রাইট সাইডে রয়েছে, এখানে তাহলে মিডিলে চলে আসবে। তাহলে আমাদের কোনটা হবে, অপশন বি। এবার 62 নম্বর কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটির মাল্টিপল সাইডস এবং কর্নার এজ রয়েছে। তাহলে আমাদের অড কোনটি হবে, যেটি একটি মাত্র লাইন দিয়ে তৈরি এবং যার কোনো কর্নার নেই, অপশন ডি। তো এবার দেখে নেব 63 নম্বর কোয়েশ্চেন। এখানেও বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। যেহেতু এখানে বছরের কনসেপ্ট রয়েছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা প্রবাবলি লিপ ইয়ারের কনসেপ্ট। তো লিপ ইয়ার চেক করার জন্য আমাদেরকে দুটি জিনিস মাথায় রাখতে হবে। যদি কোনো ইয়ার নর্মাল ইয়ার নাকি সেঞ্চুরি ইয়ার, সেই অনুযায়ী আমাদের লিপ ইয়ার চেক করতে হবে। যদি নর্মাল ইয়ার হয়, যেমন 2013, 1967, 2020, সেঞ্চুরি অর্থাৎ লাস্টে দুটি শূন্য থাকবে কোনো ইয়ারে, যেমন 1900, বা যদি আমরা দেখি 1800, তখন আমাদের কি করতে হবে, যদি নর্মাল ইয়ার হয় যেমন 1967, তখন আমরা 4 দিয়ে ডিভাইড করব। কিন্তু যদি সেঞ্চুরি ইয়ার হয় তখন আমরা 400 দিয়ে ডিভাইড করব। যদি আমাদের ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার হবে, কিন্তু যদি ভাগশেষ রয়ে যায় তাহলে সেটা আমাদের নর্মাল ইয়ার হবে। তো এখানে দেখে নিই, এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যে এখানে সবগুলোই আমাদের নন লিপ ইয়ার, শুধুমাত্র 2020টাই আমাদের লিপ ইয়ার। তাহলে আমাদের অপশন বি অ্যান্সার হবে। এবার এখানে 64 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে রিলেশনশিপ এস্টাবলিশ করতে হচ্ছে, যেমন ট্রেন কোথায় চলে, রেলের উপর। তাহলে আমরা দেখব বাকি এমন সেম টাইপের রিলেশন কোথায় আছে। বাস ড্রাইভারের উপর কি চলে, না। কার ইঞ্জিনের উপর কি চলে, না। কিন্তু বোট রিভারেই চলে, তাহলে অপশন সি। এবার সিমিলার কোয়েশ্চেন 65 নম্বর, যেটা আমাদের আগেই দেখেছি আমরা, শিফট 1এও ছিল। তো এখানে আমরা সেম টাইপ কি, আমাদের দুটি ওয়ার্ড ফর্ম হবে। আমরা দেখব কোন ওয়ার্ডটা ম্যাচ করছে। STRIP, স্ট্রিপ। স্ট্রিপ হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, বাট কি সেকেন্ড ওয়ার্ড হচ্ছে RIPPLE? হ্যাঁ, দুটি ওয়ার্ডই হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিই মিনিংটা। STRIP এবং RIPPLE। স্ট্রিপ কথার অর্থ হচ্ছে পট্টি এবং রিপেল কথার অর্থ হচ্ছে ওয়েভ বা ওয়েভলেট, মানে তরঙ্গ। তো বন্ধুরা, আজকে এইটুকুই। থ্যাংক ইউ।